হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবারও নতুন একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে ভাতের একটা রেসিপি। আজকে ভাত দিয়ে একটা রেসিপি করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি ভাত, আর ভাতগুলো হচ্ছে কালকের ভাত। তো কালকের ভাত দিয়ে আজকে এই রেসিপিটা করব। আমাদের ঘরে কিন্তু প্রায় সময়ই ভাত রান্না করার পর পরের দিন ভাত থেকে যায়। তো সেইগুলোকে আমরা অনেক রকমের কিন্তু অনেক কিছু করে আমরা খেয়ে থাকি। তো আজকে একটা ইউনিক রেসিপি আমি এই ভাত দিয়ে করে থাকবো, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে যে রেসিপিটা করছি ভাতের, সেটা হচ্ছে ভাতের পাঁপড়। আর ভাতের পাঁপড় অবশ্যই অনেকেই জানেন কি করে করতে হয়। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাদের কাছে খুবই উপকারী হবে। তো কিভাবে আমি আজকে ভাতের পাঁপড়টা করব, চলুন বন্ধুরা আমরা সেটা দেখে নেব। তো ভাতের পাঁপড়টা কিন্তু বানানো খুবই সহজ, চালের পাঁপড় থেকেও খুবই সহজ আমি বলবো ভাতের পাঁপড়টা বানানো, যেহেতু আমাদের ভাতটা সেদ্ধ করেই আছে। তো খুব সহজে আমরা করে নিতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ভাতের পাঁপড়িটি বানানোর জন্য সবার প্রথমে আমাকে ভাতগুলোকে পেস্ট করে নিতে হবে। তো যেহেতু ভাতগুলোকে পেস্ট করে নিতে হবে, আর পেস্টটা কিন্তু মিক্সির মধ্যেই করতে হবে। এটা কিন্তু আবার শিলনোড়ার মধ্যে করতে গেলে অনেক প্রবলেম হবে। করা যাবে, তবে প্রবলেম হবে, সুবিধা হবে মিক্সির মধ্যে নিয়ে নিতে। তো দেখুন আমি এখানে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি জল অ্যাড করব। তো আমি যতটা ভাত নিয়েছি সেই অনুযায়ী আমি কিন্তু এখানে জলটা অ্যাড করব। আপনারাও ভাতের পরিমাণ বুঝে এখানে জল অ্যাড করে নেবেন। এবার একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, একটা পেস্ট আমি এবার ভাতের তৈরি করে তারপরে নিয়ে আসছি। তো দেখুন এখানে ভাতের পেস্টটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। তো ভাতের যে পেস্টটা আমি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে পাঁপড় বানানোর জন্য যা যা ইউজ করব সব কিছু এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সামান্য কিছু উপকরণ লাগবে। তো তার মধ্যে সবার প্রথমে এখানে পরিমাণ মতো নুনটা এড করে নেব। তো নুনটা এড করে দিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য আরও দুটো উপকরণ দিচ্ছি। তো নুনটা দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য এখানে কালো জিরে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন। আর দেখুন এখানে শুকনো লঙ্কা আমি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি ঝাল পাঁপড় করতে চলেছি। আপনারা যদি ঝালটা একটু অ্যাভয়েড করেন তাহলে এখানে শুকনো লঙ্কাগুলো পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই অবস্থায় যদি আপনাদের মনে হয় যে ভাতের পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে, তবে এখানে কিন্তু আপনারা অল্প অল্প জল এড করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন পেস্টটা খুব একটু বেশি পাতলা হবে না। পাতলা করলে কিন্তু পাঁপড়টা মানে পাঁপড়টা সুন্দরভাবে সেট হবে না। তো দেখুন আমি পেস্টটা করে মানে পাঁপড়ের ইয়েটা তৈরি করে নিয়েছি। এরকম একটা প্যাকেট নিয়ে নিলাম। এবার প্যাকেটের মধ্যে আমি ভাতের পেস্টটাকে দিয়ে দেব। আর এরকম আমি একটা ছাতুর প্যাকেট নিয়েছি, বড় সাইজের ছাতুর প্যাকেট যেটা পাওয়া যায়, সেটাকে নিয়ে আমি ওপরের সাইডটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে আমি নিয়ে নেব। আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন, ছাতুর প্যাকেটের পরিবর্তে অন্য যে প্যাকেটগুলো থাকে সেইগুলোর মধ্যে নিয়ে নেবেন। তো এটার মধ্যে নিয়ে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি রাবার দিয়ে। এবার চলে এসেছি ছাদে, যেহেতু আমি পাঁপড়গুলো দেবো তাই ছাদে চলে আসলাম। একটা পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনটার উপরে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার হাত দিয়ে আমি ডিজাইন করে পাঁপড়গুলোকে শুকোতে দিয়ে দেব। যেহেতু আমাদের পাঁপড়গুলো শুকাতে হবে, সেই জন্য তো ছাদে আসতেই হবে। আর ঘরে যদি দিতে যাই তাহলে কিন্তু আমি এগুলোকে নিয়ে উপরে আসতে পারবো না, সবগুলো কিন্তু একসাথে মিশে যাবে, মিশে একদম খারাপ হয়ে যাবে, পাঁপড়গুলো সুন্দর থাকবে না, ঘরে দেওয়া যাবে না। যদি কোনো স্টিলের পাত্রের মধ্যে, থালার মধ্যে মানে দেওয়া হয় তবে কিন্তু এগুলো নিয়ে আমরা ছাদে আসতে পারবো। স্টিলের থালার মধ্যে দিলে সুন্দরভাবে থাকবে আর উপরে নিয়ে আসা যাবে। কিন্তু যেহেতু আমি পলিথিনের মধ্যে দিচ্ছি সেই জন্য আমাকে ছাদেই ডিরেক্ট আসতে হয়েছে। আর ছাদে এসেই আমি সবগুলোকে সুন্দর ডিজাইন করে দিয়ে দিচ্ছি। তবে এতটা রোদ ছিল, এতটা রোদের কারণে আমি কিন্তু খুব ভালো করে যেরকম ডিজাইন চেয়েছিলাম দেব সেই রকম ডিজাইন আমি দিতে পারলাম না। এক তো আমি নিজেই কি ডিজাইন করছি সেটা দেখতে পাচ্ছি না রোদের কারণে, আর দ্বিতীয়ত ফোনের মধ্যেও আমি তাকাতে পারছিলাম না, ফোনেও কিছু দেখা যাচ্ছিল না ফুল ব্রাইটনেস থাকার পরও যে আমি কীরকম ডিজাইন দিচ্ছি। সেই জন্য ভেবেছিলাম একটা মানে ইয়ে করব, পরে শেষে আমি মানে কোনো রকমভাবে ডিজাইন করে পাঁপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি, মানে সিম্পলভাবে এটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ভেবেছিলাম অনেক রকমের ডিজাইন করব, তো সেটাই আর হলো না। আর ডিজাইন করেও কোনো লাভ নেই, যেহেতু শুকোনোর পর এগুলো কিন্তু একদম মানে ইয়ে হয়ে যাবে, আর ডিজাইনগুলো থাকবে না, ডিজাইনগুলো তেলে পড়ার সাথে সাথে কিন্তু নষ্ট হয়ে যায়, এটাই একটা জিনিস। তবে খেতে কিন্তু
টেস্টি হয়, খুবই টেস্টি। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। যারা প্রথমবার দেখছেন তারা কিন্তু ভাতের পাঁপড়টা যারা প্রথমবার দেখছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে, সবার ভালো লাগবে, বাচ্চাদের থেকে বড়রা সবাই পছন্দ করবে। তো আমি যখন প্রথম বানিয়েছিলাম আমাদের ঘরেও কিন্তু সবাই খেয়ে অনেক মানে টেস্টি হয়েছে বলেছেন। তো আপনারাও একবার ট্রাই করবেন। আর দেখুন আমি কোনো ডিজাইন না পেয়ে সব শেষে এখানে ABCD করে দিয়েছি, মানে অ্যালফাবেট কিছুটা আমি করে দিয়েছি এখানে। জাস্ট একটা মানে যেহেতু অনেকটা প্রবলেম হচ্ছিল আমি ছাদে যখন ছিলাম, সেই কারণে আমি এইরকম দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আর পাঁপড়গুলো যাতে সুন্দরভাবে শুকিয়ে একটা পাঁপড় তৈরি হয়ে যায় সেটাই হলে হবে। আর ডিজাইন যেহেতু আর পারলাম না দিতে, যদি থালার মধ্যে দিতাম তাহলে কিন্তু আমি ডিজাইন করে নিতে পারতাম। তো এইভাবে এটাকে এবারে আমার শুকাতে হবে। তো এইভাবে এটাকে আমি শুকিয়ে নেব প্রায় 2 দিন। একদিনই কিন্তু শুকানো সম্ভব না, 2 দিনই শুকাতে হবে। তো এক সাইডটা যখন 80% হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপরে আমি এসে পাল্টে দেব। মানে প্রত্যেকটা পাঁপড়কে আমি পাল্টে অপর সাইডটাকে শুকাতে দেব। তো দেখুন এখানে আমি অনেকটা ডিজাইন দিয়েছি যেরকম পেরেছি এত রোদের মধ্যে। তো যাই হোক, এখন পাঁপড়গুলো শুকিয়ে যাক। তো চলুন এবার এটা শুকানোর পর আমি ফিরে আসছি। তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা আমার ভিডিও দেখতে পারেন। তো আজকে এই যে পাঁপড়টা আমি করছি, আশা করি আমি আপনাদের কাছে নতুন একটা জিনিস নিয়ে আসতে পেরেছি, আর আপনারা নতুন কিছু একটা শিখতে পেরেছেন। আরেকটা কথা আমি সবাইকে বলতে চাচ্ছি, আমরা এই যে ভিডিওগুলো করি আমরা কিন্তু অনেক পরিশ্রম করে থাকি, এবং আপনাদের উপরে একটা আশা থাকে যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, যাদের কাছে ভিডিও গিয়েছে এবং যারা দেখছেন তারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাদের সবার জন্য এটা মানে আমাদের খুব হেল্প হয়। তো প্লিজ যারা দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো তাতে আমাদের অনেকটাই উপকার হবে। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা যারা ভিডিও করি তাদের জন্য, তাদের সবার তরফ থেকে আমি বলছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে পাঁপড়গুলোকে আমি এবার শুকাতে দিয়ে দিয়েছি, এটা শুকাবে। আমি এটাকে আবার কয়েক ঘন্টা পর ফিরে এসে চেক করব। আর পাঁপড়গুলো কিন্তু মোটামুটি শুকাতে শুরু করে দিয়েছে, আর অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আর এটা ফার্স্ট টাইম নয়, আমি অনেকবারও পাঁপড় বানিয়েছি, অনেক রকমের পাঁপড় বানিয়েছি। তো সেই পাঁপড়ের রেসিপিগুলোও আমি আপনাদেরকে করে দেখাবো। তো আজকে আমি ভাতের পাঁপড়টা করে নিলাম আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন কেমন হয়েছে আমার আজকের এই ভাতের পাঁপড়ের রেসিপিটা, শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন পাঁপড়টা কিন্তু শুকিয়ে গেছে, বলেছিলাম 80% শুকানোর পর আমি এগুলোকে পাল্টে দেব। তো 80% কিন্তু শুকিয়ে গেছে, আর দেখুন আমি পাশ থেকে দেখাচ্ছি এটা কিন্তু পলিথিন থেকে ওঠা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পলিথিন থেকে হালকা হালকা ওঠা শুরু করে দিয়েছে। এবারে এটাকে আমি হাত দিয়ে উল্টে অপর সাইডটাকে শুকাতে দেব। আরও একদিন এটাকে এভাবে শুকিয়ে নিতে হবে। অপর সাইডটাকেও ভালো করে না শুকালে যেহেতু পাঁপড় এটা ফুলবে না, খেতেও ভালো লাগবে না আর দেখতেও সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন উঠে যাচ্ছে, আমি পাল্টে দেব। অপর সাইডটাকেও পাল্টে দিতে হবে। খুবই তাড়াতাড়ি এটাকে খুব সাবধানে করবেন কিন্তু, নাহলে কিন্তু আবার এটা নষ্ট হয়ে যাবে, মানে মধ্যে থেকে ফেটে যাবে। তো দেখুন আমি কিন্তু অপর সাইডটাকে উল্টে দিয়েছি, আর পরের দিন কিন্তু হচ্ছে এটা পরের দিনের ক্লিপ। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। পাঁপড়গুলো পুরোপুরি শুকিয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দর লাগছে। কিন্তু এই অবস্থায় সুন্দর লাগছে, ভাজার পর কিন্তু এগুলো ABCD এইসব ফুল টুল কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আর ওই যে ছোটো ছোটো করে দিয়েছিলাম কাঠি পাঁপড়ের মতন, এইগুলো সব কাঠি পাঁপড় হয়ে গেছে। এগুলো কাঠি পাঁপড়, এটা আমার থেকে দেওয়া নাম, কিন্তু এটা হচ্ছে কাঠি পাঁপড়, এটা হচ্ছে চুড়ি পাঁপড়। এগুলো হচ্ছে চুড়ি পাঁপড়, চুড়ির মতন হয়ে গেছে যেহেতু প্লাস্টিকের, বাচ্চাদের চুড়ি লাগছে দেখতে। তো এবারে চলে এলাম ঘরে, আর তেল গরম করে আমি পাঁপড়গুলোকে এবার ভেজে নিচ্ছি। তো দেখুন যেহেতু ডিজাইনগুলো কিছুই থাকেনি আর সুন্দর করে ডিজাইন দিতে পারিনি, সেই জন্য আমি একসাথে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি আর ভেজে ভেজে এবার তেল থেকে তুলে নেব। তো আমি কিন্তু এখানে দেখুন
সর্ষের তেলে করছি, আপনারা চেষ্টা করবেন কিন্তু সাদা তেলে করার। আর সাদা তেলে করলে কিন্তু পাঁপড়গুলো সাদা থাকবে, দেখতে খুব সুন্দর লাগে দেখতে। কারণ যেহেতু ভাতের পাঁপড়, ভাত বলো চালের পাঁপড় বলো যাই বলো, পাঁপড়গুলো কিন্তু সাদা থাকে, কিন্তু আমাদের এই সাদা তেলে ভাজলে পরে সেই রকম সাদাই থাকে দেখতে। সর্ষের তেলে ভাজলে পরে একটু হলদে কালার চলে আসে, যেটা আমার হয়েছে। তো সব পাঁপড়গুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাদা তেলে ভাজার, তবে পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, সাদা সাদা হয়ে যাবে। আর আমার সর্ষের তেলে তো সেই জন্য একটু কালারটা দেখতেই পাচ্ছেন একটু হলদে হলদে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি পাঁপড়গুলো ভেজে তুলে নিচ্ছি। তো আমার যে কাঠি পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে পাঁপড়গুলোকে তুলে নেব। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যায়। তেলগুলোকে কিন্তু হাই হিটে গরম করে ভাজতে হবে, আমি হাই হিটে গরম করে তারপরে ভাজছি। তো নাড়াচাড়া করতে করতে পাঁপড়গুলো ভেজে নিলাম, এবারে তুলে নিচ্ছে। তো এবার চুরি পাঁপড়গুলো ভাজবো। তো দেখুন এখানে যে ডিজাইন করেছিলাম সেই পাঁপড় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আমার এখানে কিন্তু এবিসিডি কিছুই রইলো না, সব কিছুই একদম মানে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এবার জাস্ট তেলের মধ্যে দেব আর তেল ছড়িয়ে তুলে নেব। একদম ফুলে একদম মানে বড় হয়ে যায় সেই রকমের ডিজাইনের দিলে। তো যেহেতু আমার ডিজাইন দেওয়া হয়নি, আমি এইরকম সিম্পল করে করেছি, তো এইরকম হচ্ছে। আর খেতে কিন্তু যাই হোক ডিজাইনগুলো না থাকলেও খেতে কিন্তু দারুণ হয়। তবে জাস্ট হ্যাঁ, এটা রয়েছে, এসটা রয়েছে। আর এসটাও তেলে দেওয়ার সাথে সাথে অনেকটাই কিন্তু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এসটা বোঝা যাচ্ছে, আর বাকি কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। সব কিছু একদম মিলে গেছে, মানে কি বলবো আর। তো এইভাবে করে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর চায়ের সাথে কিন্তু এই পাঁপড়টা খেতে দারুণ লাগে, আমিও কিন্তু এটা ভেজে তারপরে চায়ের সাথে খেয়েছি আমরা সবাই, ভীষণ টেস্টি হয়। অবশ্যই ট্রাই করবেন, বারবার বলছি। তো আমার কিন্তু এই রকম করে করে সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এবারে নিয়ে আসছি। তো দেখুন ফাইনালি আমার ভাতের পাঁপড়টা তৈরি হয়ে গেছে, আর দেখতে কীরকম লাগছে সেটাই দেখুন এখানে। আর যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। তো চালের পাঁপড়টা তৈরি হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।